এসএসসি এমটিএস এর অলরেডি ডেট অ্যানাউন্সড হয়ে গেছে, আমরা জেনে ফেলেছি যে ফেব্রুয়ারির 4 তারিখ থেকে পরীক্ষা। কিন্তু তার আগেও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যে ইম্পর্টেন্ট কাজটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের পরীক্ষা বাতিল এবং আমরা কোনো অ্যাডমিট কার্ড পাবো না। কি সেই কাজ? স্যার তো ফর্ম ফিল আপ তো করেছি, ফর্ম ফিল আপের পরে তো আমার সাকসেসফুলি আমি তো টাকাও পেমেন্ট করেছি, তারপরে এমন কি ঘটতে পারে যেখানে আমার অ্যাডমিট আসবে না? ইয়েস স্যার। তো তোমাদেরকে বলতে চলেছি আজকে সেই জিনিস, যে জিনিসটা নতুন করে শুরু হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা। অর্থাৎ তোমরা নিজেদের যে সিট বা নিজেদের যে তোমরা এক্সাম সেন্টার সেটা নিজেরা চুজ করতে পারবে এবং সেই অপরচুনিটি তোমাদেরকে দিচ্ছে কে না, স্টাফ সিলেকশন কমিশন। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন করে শুরু হয়েছে স্লট বুকিং, দ্যাট ওয়াজ টোটালি ডান বাই দ্য স্টুডেন্টস, যেটা স্টুডেন্টসরা করে থাকবে। তো সেক্ষেত্রে এসএসসি এমটিএস তো 3 নম্বরে এলো। তার আগে যে কটা এক্সাম হয়েছে সিএইচএসএল, সেখানেও তোমার স্লট বুকিং হয়েছে। তো তোমাদের স্লট বুকিং কবে থেকে শুরু হচ্ছে এবং তোমরা কিভাবে করবে তার জন্যই আজকের এই ভিডিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচন্ড পরিমাণে মন দিয়ে দেখবে ক্লাসটাকে, একটা জিনিসও যেন মিস না হয়, তাহলে তোমার অ্যাডমিট আটকে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখবে, যে কথাগুলো বলছি সেই কথাগুলো ভালো করে শুনবে, সেগুলো তোমার বিশাল কাজে লেগে যাবে। দেখো, হোয়াট ইজ স্লট বুকিং? স্লট বুকিং হচ্ছে তোমার এক্সাম সেন্টার তুমি নিজে চুজ করছো, সেটাই হচ্ছে কি না তোমার স্লট বুকিং। বোঝা গেছে না? বুঝতে পারোনি? অর্থাৎ আমরা যখন প্রথমেই খুলবো, ঠিক আছে, আমি প্রথমেই বলেছি দেখো, স্লট বুকিং না করলে অ্যাডমিট কার্ড আসবে না, এক্সাম দিতে পারবে না, এটা 100% সঠিক। যদি কেউ বলে যে না তোকে কনসিডার করে দেবে, এগুলো একদম ফালতু কথা। এখনো পর্যন্ত যারা শর্ট বুকিং করতে পারেনি তাদের অ্যাডমিট কার্ড আসেনি। এবার এখানেই তোমাদেরকে বলে রাখছি, 15 তারিখ থেকে স্লট বুকিং এর জায়গা দেবে। কবে না? 15 jan। এবার ভালো করে বোঝো, 15 jan মানে 14 তারিখ রাত্রি 12টা, এটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ তুমি যত তাড়াতাড়ি, অর্থাৎ 14 তারিখ 12টা 1 AM এই সময় তুমি ঢুকে যাবে পোর্টালে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি পাবে না। দেখো, স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেটা প্রথম যে ইন্টারফেসটা সেটাও তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমি একদম পিকচার করে দিয়ে দিয়েছি। তো এইটা তোমাদের সামনে আসবে। যারা এই পিডিএফটা পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেখো। টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল তোমার চ্যাটে দেওয়া আছে, যেখান থেকে খুশি তোমরা জয়েন করতে পারো। এটা হচ্ছে প্রথম ইন্টারফেস, ঠিক আছে? তো এরপর আমরা 2 নম্বর জায়গায় যাব স্লট বুকিং এর জন্য, সেটা হচ্ছে এইটা, পার্ট 2। ধরো আমি স্লট বুকিং করবো, একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, এটা লিঙ্ক কিন্তু, হ্যাঁ, https://ssc.gov.in, ঠিক আছে? এইটা হচ্ছে এদের সাইট, https://ssc.gov.in, এটা হচ্ছে এদের সাইট। দেখো এখানেও লিখে দিয়েছি, মানে যেভাবে আমি সার্চ করেছি সেটা তোমাদের সামনে স্ক্রিনশট নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি। যেই এটাতে যাবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে লগ ইন পেজে যাবে। পার্ট 3, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেখাচ্ছি। পার্ট 3তে কি না, লগ ইন পেজ। লগ ইন পেজ বলতে তোমার অলরেডি ওটিআর করা আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, সেটাই চাইছে এখানে। তুমি তোমার রেজিস্ট্রেশন দেবে এখানে, রেজিস্ট্রেশন যেটা ফিল আপ করেছে সেটা দেবে, ঠিক আছে? ওকে, যেমন ধরো তোমার রেজিস্ট্রেশন এখানে 1 2 3 4 5, ঠিক আছে? এরকম করে যা খুশি তোমার 0 0 0 0 0 যা খুশি তুমি দিলে তোমার রেজিস্ট্রেশন। তোমার নিজস্ব একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা এখানে পুট করলে এবং এন্টার ক্যাপচা, আমি বারবার বলছি এখানে একটা ক্যাপচা দেবে, সেই ক্যাপচাটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে এই জায়গায়। তারপর তুমি লগ ইন করবে। তোমার তারপরের যে পেজটা খুলবে সেটা হচ্ছে এটা, স্লট বুকিং ড্যাশবোর্ড। দেখতে পেয়েছো? লগ ইন করার পর ড্যাশবোর্ডে দেখবে এমটিএস এক্সামিনেশন স্লট বুকিং, এমটিএস এক্সামিনেশন স্লট বুকিং এটা দেওয়া আছে, দেখতে পেয়েছো? ওকে, এটা দেখো স্লট বুকিং দেওয়া আছে। ওকে, তো এখানে ক্লিক করবে, এই যে এসএসসি এমটিএস এক্সামিনেশন স্লট বুকিং এ গিয়ে ক্লিক করবে। পার্ট 4, আমি 1 থেকে একদম সুন্দর করে বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এবার কি করবে, চুজ এক্সাম সিটি। তোমার যেটা কাছের এক্সাম সিটি সেটাকে আগে থেকে খাতায় লিখে রাখো, এবং একটা নয় 5টা এক্সাম সিটি লিখে রাখো তুমি।
মনে করো তোমার মতো সবাই তো ক্রিয়েটিভ হয়ে যাবে 14 তারিখ রাত থেকে, তো সেক্ষেত্রে তারাও তো চাইবে তোমার আশেপাশে যারা ফর্ম ফিল আপ করেছে এমটিএস, তারাও তো চাইবে তার বাড়ির কাছে ফর্ম ফিল আপ করতে। আমি এখানে লিখে দিয়েছি প্রথমে এক্সাম সিটি সিলেক্ট করবে, মনে রাখবে নিজের নিজের কাছের যে জায়গা সেটাকে নাও, অর্থাৎ তুমি দেখো আগে, তুমি বুঝে নাও আগে তোমার কাছাকাছি কোথায় সিট পড়ে একটু খোঁজ নাও এবং সেই সেন্টারগুলোর নাম একটা পাতায় লিখে রাখো। ধরো আমি বর্ধমানের বাসিন্দা, আমার বর্ধমানে 3টে সেন্টার আছে, আমি 3টে সেন্টারের নাম লিখে দিলাম, ঠিক আছে? তো ওই 3টে সেন্টার প্রথম চেষ্টা করবে, তারপরে তোমার আরেকটু তোমার শহরের বাইরে যেটা তোমার কাছাকাছি, যেটা তোমার ডিস্টেন্স ভালো হবে সেটা চুজ করবে। ঠিক আছে, এই যে সিলেক্ট এক্সাম সিটি দেখতে পাচ্ছ, এখান থেকে সিলেক্ট এক্সাম সিটি থেকে তুমি সিলেক্ট মানে সিটি চুজ করবে যেটা তোমার চুজ করা। আমি বলছি আমার বারডোয়ান আমি চুজ করলাম, ঠিক আছে? আমাদের সিটির নাম হচ্ছে বারডোয়ান। ওকে, বেশ। এরপর কি করবে? পার্ট 6। এখন আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এইটা ভালো করে বোঝো। এক্সাম ডেট, শিফট, এই দুটোকে তোমাকে চুজ করতে হবে। যদি তোমার মনে হয় যে আমার এক্সাম ডেট আমি 2 দিন পরে নেবো, দেখবে 4 তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা, তোমার মনে হতেই পারে যে আমি ফেব্রুয়ারির 10 তারিখে নেবো, 15 তারিখে নেবো, সেটা তুমি এখান থেকে চুজ করতে পারো। ভালো বোঝা গেছে? এরপর সব থেকে বড় কথা, তোমার আগে এইটা তোমার যে সিটির যে তোমার যে সেন্টার, সেই সেন্টারটা দিয়ে দেখবে কখন ফাঁকা আছে, যখনই ফাঁকা থাকবে তখনই নিয়ে নাও। তার কারণ হচ্ছে ওই কয়েক সেকেন্ডে ফ্র্যাকশন হয়ে যাবে, কয়েক সেকেন্ডে কি হবে তুমি বুঝতে পারছো না। অর্থাৎ তোমার বাড়ির কাছে যবে ফাঁকা থাকছে, সেটা 4 তারিখ হোক, 5 তারিখ হোক, 6 তারিখ হোক, 7 তারিখ হোক। এ দেখো আমি ধরো এখানে দিলাম কি না, সিলেক্ট এক্সাম ডেট, আমি এক্সাম ডেট এখানে দিলাম 4/2/2026, যে 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? মর্নিং শিফট আমি চুজ করলাম। এবার তুমি এন্টার মেরে দিলেই দেখবে যে কতগুলো সেন্টার ফাঁকা আছে এখানে, সেখানে তোমার সেন্টারটা তুমি সার্চ করে দেখে নিলে, যদি দেখো ফাঁকা আছে ব্যাস তুমি দিয়ে দাও। আর বোঝা গেল? দেখো যেটা যেটা অ্যাভেলেবেল দেখবে সেটার মধ্যে থেকে চুজ করবে। অর্থাৎ তোমার যদি মর্নিং শিফট থাকে, আফটারনুন শিফট থাকে এবং ইভিনিং শিফট থাকে, যে শিফটটা ফাঁকা থাকবে সেই শিফটেই তুমি ক্লিক করে দেবে, রিস্ক নেবে না। অনেকের মনে হতে পারে স্যার আমি 2 দিন পরে পরীক্ষাটা দেবো, রিস্ক নেবে না। 2 দিন পরে ফাঁকা থাকলে তুমি 2 দিন পরে নাও, কিন্তু রিস্ক নেবে না, ঠিক আছে? এবং এটা তোমার মোবাইল থেকে করা যাবে, ল্যাপটপ থেকে করা যাবে, ডেস্কটপ থেকে করা যাবে, ঠিক আছে? আইফোন থেকে করা যাবে, অ্যান্ড্রয়েড থেকে করা যাবে, সমস্ত থেকে করা যাবে। মুশকিল হচ্ছে কোনো সাইবার ক্যাফেতে যাবার প্রয়োজন নেই। সাইবার ক্যাফেতে যখন তুমি তোমার তার পরের দিন যাবে সকালবেলায়, রাত্রি 12টার সময় তোমার সাইবার ক্যাফে খুলবে না, তখন দেখবে যে যা নিজের মতো করে ভালো ভালো জায়গা নিয়ে বসে আছে, সেটা কি তোমার ভালো হবে? ঠিক আছে, যে শিফট আগে নেবে সেটাই কনফার্ম হবে, বারবার চেঞ্জ করা যাবে না, পরিষ্কার এখানে বলে দিয়েছে। মনে করো তুমি 6 তারিখ নিলে, 6 তারিখ মনে এই রে আমার তো 6 তারিখে একটা বিয়ে বাড়ি আছে, একদম চলবে না এসব বাবা, তোমার বিয়ে বাড়িকে অগ্রাহ্য করে তোমাকে যেতে হবে, ঠিক আছে? চলো পার্ট 7 কি দিয়েছি দেখো, কনফার্ম শর্ট। ধরো আমি বলছি এখানে কনফার্ম শর্টটা কি না, তোমার নাম দেখতে পেয়েছো, ইওর নেম, সিটি, ডেট, শিফট সব ঠিক থাকলে তবেই তুমি কনফার্ম স্লট করবে। মনে থাকতে ধরো আমি একটা একটা যে কোনো একটা নাম দিয়েছি অমর পাল, ঠিক আছে? যার বাড়ি হচ্ছে বারডোয়ান, যে এক্সাম ডেট চুজ করেছে 4/2/2026, তোমার এগুলো সব ঠিকঠাক মিলে যাচ্ছে, ঠিক আছে? মর্নিং শিফট, মর্নিং শিফট তুমি এক্সাম সিটি চুজ করতে পেরেছো বারডোয়ান। এবার বারডোয়ানের মধ্যে তোমার ধরো 3টে এক্সাম সেন্টার আছে, সেখানে তোমার যেখানে দিল দিল, তুমি তো শহরটাকে চুজ করতে পারলে রে বাবা। যে বালুরঘাটে আছো, যে তোমার রায়গঞ্জে আছো, যে তোমার শিলিগুড়িতে আছো, যে তোমার আসানসোলে আছো, যে তোমার মেদিনীপুরে আছো, ঠিক আছে? তারপর নদিয়ায় আছো, তো সবার ক্ষেত্রে বলছি তোমার নিজের নিজের এক্সাম সেন্টার চুজ করবে, নিজের নিজের কাছের এক্সাম সেন্টার। যখন দেখলে এগুলো সব মিলে গেল, তখন কি করবে? কনফার্ম স্লট বলে ক্লিক করার পরে কনফার্ম স্লট আসবে। যদি দেখো স্লট বুকিং সাকসেসফুলি, তাহলে তোমার স্লট বুকিং কমপ্লিট। এই যে স্লট বুকিং তোমার কমপ্লিট, বোঝা গেছে? কনফার্ম স্লট, ওকে? এই যে স্লট বুকিং সাকসেসফুলি এরকম একটা দেখাবে, এরকম একটা দেখাবে। এইটার স্ক্রিনশট ডাউনলোড করে রাখবে, অর্থাৎ এইটার স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে?
এটার স্ক্রিনশট নিয়ে রাখবে। আমি আর একবার তোমাদেরকে প্রথম থেকে বলে দিচ্ছি, জিনিসটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এইটা হচ্ছে মেন ইন্টারফেস। 2 নাম্বার জায়গায় হচ্ছে কি দিচ্ছি, ssc.gov.in। তারপরে কি করছি, তারপরে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, ওটিআর কমপ্লিট করছি, এন্টার ক্যাপচা। তারপরে কি না, স্লট বুকিং এ যাবে, এসএসসি এমটিএস স্লট বুকিং এখানে ক্লিক করবে, ঠিক আছে? তারপরে কি আসবে, সিলেক্ট এক্সাম সিটি, তুমি নিজের এক্সাম সিটি এখান থেকে চুজ করবে। তারপরে কি, সিলেক্ট এক্সাম ডেট, এখান থেকে এক্সাম ডেট এবং শিফট চুজ করবে। তারপর দেখবে অ্যাভেলেবেল তোমার দেখাবে, এটা যদি অ্যাভেলেবেল থাকে ব্যাস তুমি তোমার নাম ফিল করে এক্সাম সিটি, এক্সাম ডেট, শিফট তুমি কনফার্ম করলে, তারপর তুমি কনফার্মেশনে চলে যাও, কনফার্ম স্লট করো। কনফার্ম স্লট পরে দেখো বুকিং সাকসেস দেখাবে। বুকিং সাকসেস হয়ে গেলে এইভাবে স্লট বুকিং সাকসেসফুলি একটা তোমার এরকম একটা ইন্টারফেস আসবে। তখন তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলে ব্যাস তোমার কাজ শেষ। বোঝা গেল? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? এবং দেখো আজকের দিনে 5-6 তারিখে দাঁড়িয়ে আজকে প্রায় আমাদের কাছে 1 মাস সময় আছে। তো এই 1 মাস সময়ে আমরা যদি কিছু করতে চাই, তাহলে আমাদেরকে যে ব্যাচগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেইগুলোর ওপর জোর দিতে হবে। যেখানে প্রতিটা চ্যাপ্টারকে কনসেপচুয়াল করানো হয়েছে, সেখান থেকে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স করানো হয়েছে, সেখান থেকে মিসলেনিয়াস কোশ্চেন্স করানো হয়েছে, সেগুলো আমাদের কাছে বেশি উপযোগী। তাহলে 369 টাকা এখন আর দাম নেই, এটা বদলে গেছে। এটার দাম হয়ে গেছে 429 টাকা, আর এটাও হয়ে গেছে 1399 টাকা 1 বছরের জন্য। তুমি কি করবে, এটা যদি সাবস্ক্রিপশন নিতে চাও 7908100347, কতগুলো কোর্স তুমি পেতে পারো এখান থেকে, আমি একবার তোমাদেরকে আইডিয়া দিচ্ছি জাস্ট। দেখো 2024-এ একটা ব্যাচ হয়েছে, 2025-এ একটা ব্যাচ হয়েছে, 2024-25 দুটো ব্যাচ অলরেডি তোমার কাছে আছে, ঠিক আছে? এরপর দেখো 2024-এ ব্যাচটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু করে নেবে, এটার নাম হচ্ছে সোপান, আমি লিখেই দিলাম। 2025-এ ব্যাচটাও সেমভাবে করানো আছে। তোমরা যদি নিতে চাও আমাকে মেসেজ করবে 7908100347, ঠিক আছে? শুধু মেসেজ করবে, কল করার দরকার নেই। আর কোড অ্যাপ্লাই করতে চাইলে GOUTAM, এটা হচ্ছে আমার কোড, যেটাতে তোমার এই টাকাটা এত % অফ পাবে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, স্লট বুকিং দেখিয়ে দিলাম, স্লট বুকিংটা ঠিকঠাক করে করবে, যেখানে তোমার অ্যাডমিট কনফার্ম হয়ে যাবে। তো স্লট বুকিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, আগে থেকে পড়াশোনা শুরু করে দাও এবং 1 মাস সময়টাকে কাজে লাগাও। এটা ভেবো না যে আমার 1 মাস সময় কিছু হবে না, রোজ একবার করে তোমাকে কুড়ে কুড়ে খাবে, আমি একবার চেষ্টা করলে হতো, চেষ্টাটা করেই দেখো কি হয়, ঠিক আছে? তারপর তো আমরা আছি তোমাদেরকে জন্য। বিকাল রাত্রি 9টায় রোজ আসছে এসএসসি এমটিএস এর ক্লাস, সবাই করতে ভুলে যেও না, ইংরাজির খুব ইম্পর্টেন্ট ক্লাস।